বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিভিয়াস আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার SR সৌদি খেজুর বাগান লালসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার যাচ্ছি তা হলো গোপন একটি সূত্র, গোপন একটি তথ্য, গভীর একটি জ্ঞানের ভিডিও। কেন খেজুর সীসা কেন বেঁকে হয়ে যায়, এই ভিডিওটি এখানে দিব ইনশাল্লাহ। কোন কারণে খেজুরের সীসা বেঁকা হয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর দয়া করে ভিডিওটিকে লাইক দেন। চলে আমরা যাই সেই গোপন তথ্যের দিকে। গোপন ভিডিও, গোপন একটি সূত্র যা খেজুর চাষিদের জন্য অগাধ জ্ঞান লাভ করবে। দেখেন এই গাছে চারিদিকে খেজুর, দেখেন বেশ বড় বড় বাধা। যে সূত্রটি আজকে আপনাদের মাঝে বলে দিব তা হলো, দেখেন খেজুরে প্রচুর খেজুর ধরছে একটা সীসায়। আমরা এটাকে সীসা বলি, কেউ পাপড়ি বলে। দেখেন এত খেজুর রাখা সম্ভব নয়। আজকে যে গোপন তথ্য বলবো, দেখেন এই সীসাটি বেঁকা হওয়ার কারণ কি, এই সীসাটি বেঁকা হওয়ার কারণ কি। এখান থেকে বেঁকা হয় এদিকে আসছে, এখান থেকে বেঁকা হয় এদিকে চলে আসছে। এর মূল কারণ হলো, দেখেন এই সীসার 1 2 3 তিনও পরে খেজুর। এবারে এত খেজুর আটকেছে যে চাপে গেছে। খেজুর দানা যত বড় হচ্ছে তত চাপ খাচ্ছে, আর চাপ খাওয়ার ফলে এই সীসাটা বেঁকা হয়। এই সীসাটা বেঁকা হয়, কেকড়ি বেকড়ি হচ্ছে, মানে খেজুর গায়ে গায়ে ঠেকে যাওয়ার পর সীসাটা অটোমেটিক চাপ খায়, কেকড়ি বেকড়ি হয়ে যাচ্ছে। আর এই কেকড়ি বেকড়ি অবস্থায় আপনি যদি খেজুর রেখে দেন তাহলে আপনার খেজুর বড় হবে না, খেজুরে বিভিন্ন সমস্যা দেখা দিবে। তাই আমাদের এই খেজুরগুলো ঝরে এভাবে কমে দিতে হবে। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে কমে দিলে, যদি আমরা কমে দিই তাহলে আমাদের, দেখেন যেহেতু এক হাটে ভিডিও করতেছে, এক হাটে খেজুর ধরতেছে, এবার ঝরে ফেলে দেয় তাহলে অটোমেটিক এই সীসা, এই বেঁকানো সীসা, কোঁকড়ানো সীসা অটোমেটিক সোজা হয়ে যাবে। দেখেন দেখেন অটোমেটিক এটা অটোমেটিকলি সোজা হয়ে যাবে। দেখেন দেখেন অটোমেটিকলি এটা এখন এই সোজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে মাছ ছাড়ে দিবে ইনশাল্লাহ। এভাবে পাতলাকে দিতে হবে, তাহলে খেজুর বড় হবে এবং এই সীসা বাঁকানো ছেড়ে যাবে। এর বাঁকানোর একমাত্র উদ্দেশ্য হলো যে অতিরিক্ত ঘন হওয়ার কারণে দানা বড় হচ্ছে আর সীসাটা চাপ খায় বেঁকা হয়ে যাচ্ছে। তাই এরকম যাদের খেজুর গাছে এরকম সীসা বেঁকা হবে তারা এইভাবে ঝরে ফেলে দিয়ে আপনারা সীসাকে সোজা করতে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিও না টানে এখানে ভিডিও সমাপ্ত ঘোষণা করছেন ইনশাল্লাহ।